তুমি জানো একটা বড় ব্যাংক ডাকাতি হয়ে गया পুলিশের মুখে জামা ঘষে দিয়েছে। তার ইনভেস্টিগেশন बांग्ला सिनेमा में प्रदर्शित होने जा रही है। आप आइए, बहुरूपी फिल्म के बारे में जानिए और देखने ज़रूर जाइए। ये ऐसी पिक्चर है जो एक पुलिस वाले के ऊपर फिल्माई हुई है और उसकी पत्नी के जीवन के इर्द गिर्द घूमती हुई फिल्म है। आप ज़रूर देखिए बहुरूपी फिल्म। 8 तारीख को बहुरूपी फिल्म दुर्गा पूजा के उपलक्ष्य में सिनेमा हॉलों में प्रदर्शित होने जा रही है। একটা ব্যাংকের ম্যানেজার সেই পর্যন্ত বলছে সে ব্যাংকে ডাকাতি করবে। দে আর ব্লাডি ক্রিমিনালস। সরকার যদি তোমার মারে তুমিও মারো শালা সরকারের শালা শুয়ারের বাচ্চা। কোথাও সে বাবলু, কোথাও সে একলাস, সে বহুরূপী। বহুরূপী শিল্পী যার লোক শিক্ষা দেবার কথা তাকে আজকে পথের ভিখিরি বানিয়েছে। দিনের পর দিন মানুষকে ঠকিয়ে তোমাকে আমি জিততে দেবো না বিক্রম প্রামাণিক। চোর পুলিশের গল্পে চোরের নামটাই কেন আগে আসে বলুন তো বড় বাবু? গুপ্তধারাতে আমরা সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করেছিলাম। তো সেই সময় কোনো একজন তিনি আমাদের কাছে এসে বলেন যে আমাদের সঙ্গে দেখা করতে চান। তো আমার বন্ধু নাইজেল আমাকে আলাপ করায় তার সাথে। তিনি এসে বলেন আমি 5 বছরে 27টা ব্যাংক ডাকাতি করেছি, আমাকে নিয়ে সিনেমা করব। আমি তো অবাক হয়ে, আমি এবং নন্দিয়াদি অবাক হয়ে যাই। তারপর বলে যে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, হয়তো আমার কথা বিশ্বাস করছেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমার থেকে বড় ব্যাংক ডাকাত পশ্চিমবঙ্গে হয়নি। তো আমি আমার যারা পরিচিত লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করি তার সম্বন্ধে। তখন তারা বলে হ্যাঁ, ওর নাম এ ক্লাস। 5 বছরে 27টা ব্যাংক ডাকাতি করেছিল, ওকে ধরা যেত না, ইম্পসিবল ছিল। তো তারপরে এ ক্লাসের কি গল্প হয়েছিল, কি ঘটেছিল না ঘটেছিল, সেটা পুরোটাই এই পর্দায় দেখা যাবে। এটা একটা পুলিশ এবং ডাকাতের গল্প। বাংলায়, আমাদের পশ্চিম বাংলাতে ঘটাই এরকম একটা গল্প। 1998 থেকে 2005 হ্যাঁ, এরকম সময়ের ভেতরে ঘটা পুরো ঘটনাটা। আমাদের মনে হয়েছিল যে একটা অসামান্য গল্প, যেখানে ডাকাতের জীবনের গল্প এবং পুলিশের জীবনের গল্প দুটোই রয়েছে। এরকম গল্প বাংলায় হওয়া উচিত, আমাদের রয়েছে। কিন্তু সত্যি বলছি, তখন পয়সা ছিল না, বাজেট ছিল না এত বড় বাজেটের ছবি করবার। ভগবানের আশীর্বাদে বাজেট পেয়েছি, রক্তবীজ সেই সফলতা এনে দিয়েছে এবং রক্তবীজের সাফল্য, রক্তবীজ থেকে যে সাহস পেয়েছি, তাতে আমাদের মনে হয়েছে যে আমরা বহুরূপীর মতো একটা সিনেমা করতে পারি। আমি যেটা বলছিলাম যে তুমি যে এত ট্যালেন্টগুলো যে প্রত্যন্ত গ্রাম থেকে যে খুঁজে এনেছিলে, তার জার্নিটা সেটা কিভাবে আসলো বা তার ইতিহাসটা কিভাবে ঘেঁটে খুঁজে দিতে বাধ্য হয়েছিল? দেখুন, ট্যালেন্ট তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। মানে ননীচোড়া দাস বাউলের ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যেত, যেখান থেকে ননীচোড়া দাসকে আমি খুঁজে বার করি। আমরা হয়তো খুঁজে দেখি না, আমাদের চোখে হয়তো সেগুলো পড়ে না। আজকে এই ননীচোড়া দাস বাউলকে সবাই চাইছে। আজকে কোনো একটি জায়গায় আমাদের প্রমোশনের জায়গা মানে যাওয়ার কথা ছিল, সেখানে তারা স্পেশালি আমাকে বলছে ননী যেন আসে। তো ননী এত বড় জায়গায় পৌঁছচ্ছে, সেটা আমাদের কাছে শুধু গর্ব বলে নয়, পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, যেটা আমাদের এত উন্নত, এত গর্বের, সেইটার আমার মনে হয় সেটা ছড়িয়ে পড়ছে দিকে দিকে। আমরা কোনোদিন জানতামই না যে বহুরূপী ছড়ার গানটাই কিন্তু আমাদের রুটের র্যাপ। আমরা যেটাকে র্যাপ গান বলি, মটর গলায় গোল গোল দাঁতে ভাঙে না, তো এই কথাগুলোই কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে র্যাপ। আর এই সিনেমা যেহেতু 84টা লোকেশন, 35 দিন পশ্চিমবঙ্গ ছড়িয়ে রয়েছে, তার কারণ আমাদের যে গল্পের মূল ডাকাত আর কি, সে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নাকানি চোবানি খাইয়েছে পুলিশকে। তো সে সব জায়গায় ডাকাতি করেছে, কাজেই সব জায়গায় আমাদের শুটিং করতে হয়েছে। তাই শুটিং করতে গিয়ে যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গের ভেতরে যে ছড়িয়ে রয়েছে, কোথাও আমি একদিকে যাচ্ছি, সেখানে রয়েছে মুর্শিদাবাদে হাজারদুয়ারি, সেটাই তো আমাদের ট্রেলারের প্রথম শট। তারপর যদি দেখেন শিমুল পলাশে যে টেরাকোটার মন্দির, সেটাও রয়েছে, সেটা মৌখিরাতে রয়েছে। আমাদের সব জায়গায় ছড়িয়ে আছে, জানেন তো। একই রাজ্যে যেখানে সুন্দরবন আছে, যেখানে সমুদ্র আছে, যেখানে পাহাড় আছে, এত সুন্দর রাজ্য
মানে ভাবা যায় না, অসামান্য একটা মানে বিউটি রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই রাজ্যে। আগে একটা পরিচালক হিসেবে সুবিধা বললেন যে দুটো কাজ এবং প্রযোজক হিসাবে চারটে কাজ রয়েছে, সহ অভিনেতা হিসেবে পাওয়া, যদি একটু বলেন। এটা আমি একটু আগে বললাম, ওইটাই আবার রিপিট করবো যে এখন অবধি আমরা যা যা দেখেছি বহুরূপীতে, আমি অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিষয়ে বলছি যে এখন অবধি আমরা যেটুকু টিজারে বা ট্রেলারে দেখেছি সেগুলো শুধুই ভালো, বাকিটা বড় পর্দায় দেখবেন। এবং শিবুদার অভিনয় আমি অনেক আগে থেকে, যখন টেলিভিশন দেখতাম তখন থেকে দেখেছি। আর যে চরিত্রে শিবুদা এখানে অভিনয় করেছে, যে কোনো অভিনেতার কাছে এটা সে লুপে নেবে। এইবার বাকিটা ওই যে বললাম সেটা বড় পর্দায়। তবে শিবুদা যে কথাটা বললো ওইটা একটু সবার জন্যই বলছি, এটা একটা বাংলা ছবি। বাংলাটা জোরে কেন বললাম, কারণ এটা বাংলার গল্প, শুধু বাংলায় ঘটে যাওয়া গল্প বলে বলছি না, অবশ্যই বাংলায় ঘটে যাওয়া গল্প, কিন্তু এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ, তাদের কথা বলা, তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন বা স্বপ্নভঙ্গ পুরোটা সেটা কিন্তু এইখানকার। এবং সেই জন্যই কিন্তু আজকে ননীচোরা দাসের গান, তার ছড়া, বহুরূপী, যেটা কিনা কাইন্ড অফ লস্ট আর্ট ফর্ম, সেটাকে ফিরিয়ে আনা, 84টা লোকেশন, সেটা শুধু সিনেমাটা দেখতে ভালো লাগছে বলে নয়, এখানকার এই জায়গাগুলোর গল্প বলা হচ্ছে, সেই জায়গাগুলোর মানুষগুলোর কথা বলা হচ্ছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার কথা বলা হচ্ছে। তো আমরা এই যে বারবার বলি বাংলা সিনেমা, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বাংলা সিনেমা, সেটা মিউজিক হতে পারে, সেটা সিনেমা হতে পারে, বা আমাদের গল্প হতে পারে। আমরা যত বেশি করে আমাদের শিকড়ের গল্প বলবো, তত বেশি করে সেই গল্পগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা হবে। কারণ এটা প্রমাণিত সত্য যে যে জায়গার ছবি হচ্ছে সেই জায়গার ইমোশন, সেই জায়গার গল্পগুলো বললেই সকলের কাছেই সেটা মনে হয় ওকে এটা এখানকার গল্প। সেই জন্য আমি বারবার বলছি যে বহুরূপী বাংলা ছবি। এবার বাকিটা দর্শকরা বলবেন, আমাদের আর খুব বেশি বলার মনে হয় না। आपको जब ऐसी एक पिक्चर में जब आप अभिनय कर रहे थे तो आपको कैसा था? ये मेरे लिए एक बहुत ही बड़ा अपॉर्चुनिटी था। दो मैंने शिबुदा एंड नोनिदा दी के साथ पहले 2 पिक्चर और किया है, लेकिन वो दे वर प्रोड्यूसर्स उनमें, इसमें ये दोनों डायरेक्टर्स थे। एंड ये लोग बंगाल के ऐसे 2 डायरेक्टर्स हैं जिनके साथ सब काम करना चाहते हैं। कोशानी का रोना से आप समझ सकते हो, इतना रो चुकी है। मेरा भी पहला काम है एज डायरेक्टर्स, आपका भी है, मेरा भी है, ठीक है। ये जो उनका एक्टर्स बड़ा बचाओ योजना है, आप इसमें बाद में कंप्लेन करना, अभी बस खुश रहिए, कितना बढ़िया आपको कैरेक्टर मिला है एंड इतना प्यार आपको मिला है। एवरीबडी इज टॉकिंग, किया था पूरा चीज मेरे ऊपर क्यों आ गया? बिकॉज आई वांट यू टू नो दैट एवरीबडी इज लविंग यू सो मच। देयर इज सच अमेजिंग रिस्पॉन्स फॉर ऑल द कैरेक्टर्स, सबके लिए। एंड मेरा फिजिकल एक्सपीरियंस शूट करते टाइम इन सबके साथ, शिबुदा के साथ एज अ डायरेक्टर, एज अ प्रोड्यूसर, एज अ फ्रेंड, एज अ दादा, एज अ को एक्टर, ऐसा कोई रिलेशन नहीं है मेरे शिबुदा के साथ विच आई डोंट एंजॉय टू द फुलेस्ट, टू 100%। ये मुझे डांटते भी है या मैं इनके साथ झगड़ा भी करती हूँ, तब भी मुझे ऐसा लगता है अपना ऐसा। এবার বাকিটা দর্শকরা বলবেন, আমাদের আর খুব বেশি বলার মনে হয় না। आपको जब ऐसी एक पिक्चर में जब आप अभिनय कर रहे थे तो आपको कैसा था? ये मेरे लिए एक बहुत ही बड़ा अपॉर्चुनिटी था। 2 मैंने शिबुदा एंड नोनिदा दी के साथ पहले 2 पिक्चर और किया है, लेकिन वो दे वर प्रोड्यूसर्स उनमें, इसमें ये दोनों डायरेक्टर्स थे। एंड ये लोग बंगाल के ऐसे 2 डायरेक्टर्स हैं जिनके साथ सब काम करना चाहते हैं। कोशानी का रोना से आप समझ सकते हो, इतना रो चुकी है। मेरा भी पहला काम है एज डायरेक्टर्स, आपका भी है, मेरा भी है, ठीक है। ये जो उनका एक्टर्स बड़ा बचाओ योजना है, आप इसमें बाद में कंप्लेन करना, अभी बस खुश रहिए, कितना बढ़िया आपको कैरेक्टर मिला है एंड इतना प्यार आपको मिला है। एवरीबडी इज टॉकिंग, किया था पूरा चीज मेरे ऊपर क्यों आ गया? बिकॉज आई वांट यू टू नो दैट एवरीबडी इज लविंग यू सो मच। देयर इज सच अमेजिंग रिस्पॉन्स फॉर ऑल द कैरेक्टर्स, सबके लिए। एंड मेरा फिजिकल एक्सपीरियंस शूट करते टाइम इन सबके साथ, शिबुदा के साथ एज अ डायरेक्टर, एज अ प्रोड्यूसर, एज अ फ्रेंड, एज अ दादा, एज अ को एक्टर, ऐसा कोई रिलेशन नहीं है मेरे शिबुदा के साथ विच आई डोंट एंजॉय टू द फुलेस्ट, टू 100%। ये मुझे डांटते भी है या मैं इनके साथ झगड़ा भी करती हूँ, तब भी मुझे ऐसा लगता है अपना ऐसा कोलैबोरेशन एंड कनेक्शन है जो एकदम आउट ऑफ द वर्ल्ड है, जो जिसका कोई कंपैरिजन नहीं है। सो शिबुदा कुछ भी बोले तो मैं ना नहीं बोल सकती है, लेकिन ये फिल्म और स्पेशल है क्योंकि दीदी ने ये कैरेक्टर लिखा है। दीदी के साथ मैंने इससे पहले डायरेक्टली इंटरेक्शन भी इतना नहीं किया था जितना मैंने इस पिक्चर में किया है। एंड आई अगेन गॉट द अपॉर्चुनिटी टू रिपीट हमारा जो लाइक यू नो द वे जोड़ी हमारा जोड़ी हैज़ बिन लव्ड
बाई ऑडियंस फाटाफाटी में भी। दो यहाँ पे हमारे इक्वेशन बहुत ही अलग है। जैसे তোমরা যেরকম জানো ফাটাফাটিতে ছিল যে আমাদের অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তো একটা কমফর্ট এসে গেছে, बहुत साल शादी करने के बाद जो कम्फर्ट आता है। আচ্ছা, অ্যান্ড इसमें ऐसा है এটাতে এরকম যে সদ্য বিয়ে হয়েছে, তো সদ্য বিয়ে হওয়ার যে প্রেমটা, যে কানেকশনটা, তোমরা যদি আজ ছাড়াবেলা গানটা দেখে থাকো তাহলে বুঝবে সেটা আর জানি অকারণের কিন্তু দুটোই কিন্তু দুটো আলাদা মানে কাপলের গল্প বলে দেয়, দুটো সেম অ্যাক্টর হতে পারে। তো সেটাও ওয়ার্কিং উইথ হিম ওয়াজ অলসো লাইক ইউ নো সামথিং উইচ ইজ ভেরি স্পেশাল টু মি। এবং আমার জুটি বাঁধতে আবিরদার সাথে এত ভালো লাগে, আমি চাইবো যদি মানুষের, অডিয়েন্সের, ডিরেক্টরদের, আপনাদের আমাদের জুটি সত্যি বড় পর্দায় ভালো লাগে, তাহলে আশা করবো আরেকটা বাংলা জুটি আসবে বাংলায়, মানে নন রিয়েল লাইফ জুটি যেটাকে বলে, মানে রিয়েল লাইফ জুটি প্রচুর আছে ইন্ডাস্ট্রিতে, মানে একটা সিনেমার জুটি তাহলে আরেকটা আসবে। কাজ করার সময় একটুখানি চিত্র দেখলাম আর কি স্টেজে, কেউ অভিমানী কেউ বা নয়, একটু যদি বলো কাজ করার অভিজ্ঞতা তিনজনের ক্ষেত্রে, তুমি যেভাবে ছোট্ট মাথায় ছেড়ে দিয়েছো এখানে কারোরই মন পড়ছিল না, যদি আমার এখানে দুটো জায়গার থেকে আমি বলবো আমার এই তিনজনের সাথে কাজ করবার জায়গা। আমি আবিরের সাথে অভিনেতা হিসেবে যখন কাজ করেছি সেটা একটা ভীষণ মজার জায়গা, তার কারণ একটা তো আমি খুব কম অভিনয় করি, কাজে আমার এই অভিনয়টা করতে, এই সুযোগ পেতে কার না ভালো লাগে। তো আমি এই সুযোগটা আমার পৃথিবীতে, আমি বলবো যে আমি খুব ভাগ্যবান যে আমি এই রোলটা পেয়েছি, যেটা আবির বলছিল, ট্রুলি আই এম ব্লেসড। আর এটা আমার জন্মদিনের গিফট ছিল নন্দিতাদির এবং উইন্ডোজ প্রোডাকশনের। আর দর্শক দেখে বলবেন যে আমাকে যেটা উপহার দেওয়া হয়েছে সেটা আমি ফিরিয়ে দিতে পেরেছি কিনা, আমার রিটার্ন গিফটটা। আর আবিরের সাথে অভিনয় করবার মজাটা হচ্ছে দ্যাট টক্কর সেই রকম অভিনেতার সঙ্গে দিলে ভালো লাগে যে উল্টো দিক থেকে কিছু দেবে, উল্টো দিকের এমন একটা টক্কর দেবে যেটা সিনেমায় দেখলে বোঝা যাবে। আমাদের এমন এমন কিছু দৃশ্য আছে যেখানে এই সিনেমা তো রেডি হয়ে গেছে, সিনেমা 8 তারিখে মুক্তি পাবে, কিন্তু বেশ সত্যিকারের পুলিশ, তাদেরকে আমরা সিনেমাটা অলরেডি দেখিয়েছি। তো অফিসিয়ালি বলতে পারি পুলিশরা আমার এবং আবিরের কিছু কিছু দৃশ্য দেখে বলেছে যে কি করে জানলেন যে আমাদের সঙ্গে এরকমই কথাবার্তা হয়, মানে আমরা যে দুজনের, ও আমায় যে ভাষায় কথা বলে আমি ওকে যে ভাষায় কথা বলি, সেটা দেখে কি করে আপনারা এরকম এই জায়গায় পৌঁছলেন। আমি বলেছি আমি জানি না, সেটা হয়ে গেছে হয়তো। তো এতটাই রিয়েল চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবে। তো স্যার ইতিমধ্যে টিজার এবং গান দর্শকদের মনে খুব সারা ফেলেছে, ট্রেলার নিয়ে এবং ছবি নিয়ে কতটা আশাবাদী? এটা তো দেখুন, মানুষ শিল্প সৃষ্টি করেন বা এই ধরনের শিল্প, সিনেমা, নাটক সৃষ্টি হয় যাতে মানুষ দেখেন, তার জন্য আশা তো করতেই হবে। মানে আমি নিরাশ হয়ে কেন একটা ছবি বানাতেই বা যাওয়ার, যেখানে শিবুদা, নন্দিতাদি রয়েছেন, উইন্ডোজ রয়েছে, তো এরা তো বছর বছর মানে সেন্সিবল ছবি উপহার দেন মানুষদের, এবং যেখানে ভাবনা চিন্তার একটা বিষয় ওঠে, কেবলমাত্র বিনোদন নয়, তার বাইরে গিয়েও আমাদের সমাজের বিভিন্ন দিকে চোখ যায় যাতে মানুষের, সেটার কথা মাথায় রেখে ছবি বানানো উইন্ডোজ। তো এবারেও নন্দিতাদি, শিবুদা এরা সেই ভাবনা চিন্তা করেই ছবিটা করেছে। এইটাই বলতে চাই এক কথায় যে ছবিটার মধ্যে অনেকগুলো মাত্রা আছে, স্তর আছে, একমাত্রিক ছবি নয়, এটা আমার মনে হয়েছে। তো আমার মনে হয় মানুষ দেখলে তাদের ভালো লাগবে। স্যার, आपको ये पिक्चर कैसी लगी? मैंने तो पूरा नहीं देखा, तो आप जितना अपना देखा रोल किए हैं, हाँ, वो आपको कैसा लगा? ये तो मतलब जब डायरेक्टर ने बताया कि ये रोल मुझे करना है, तो स्क्रिप्ट जो भेजा था वो देख के मैंने समझ गया कि अच्छा तो रोल है, इसलिए तो हम उन्होंने भी मुझे चूज़ किया है और मैं कर रहा हूँ। सर, आप अपना नाम और डेजिग्नेशन बताएं। डेजिग्नेशन कैसा होता है? मैं एक्टर हूँ, मेरा नाम शुभ्रजित दत्ता है। वही আসন্ন পুজোকে সামনে রেখে দুটো ছবি একই সময়ে মুক্তি পাচ্ছে, সেক্ষেত্রে দুটো না আরও আরেকটা বোধ হয়, তিনটে ছবি। গ্রুপি নিয়ে আপনাদের এক্সপেকটেশনটা কি, মানে কেমন সাড়া? দেখুন, প্রত্যেকবার বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছবি মুক্তি পায়,
তো আমার মনে হয় একটা ছবির সঙ্গে আর একটা ছবির মিল থাকে না। কেউ আইসক্রিম খেতে ভালোবাসে, কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে, কেউ নিরামিষ খেতে ভালোবাসে। তো বিনোদন তো আর সেই রকমভাবে হয় না যে একটাই আমার বিনোদনের ভাষা বা একটাই আমার বিনোদনের ব্যাপার, সেটা হয় না। তো আলাদা ছবি তো রিলিজ হবে এবং মানুষ বিভিন্ন স্বাদ পেতে তো ভালোবাসে। আপনি যেমন বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসে, তারাও সেই বিভিন্ন স্বাদের ছবি দেখতে যাবেন এবং তাদের ভালো লাগলে পুরো ইউনিটের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হবে।